এই কালো গাড়ি এত মুছি তাও সেই নোংরা যায় না। এই ব্ল্যাক গাড়িতে একটা প্রবলেম বন্ধুরা, মানে ধুয়ে নিয়ে আসবেন পরের দিন দেখবেন আবার গোটা গাড়িতে নোংরা। দেখতে সুন্দর লাগে কিন্তু এই মেইনটেনেন্স খুব। গাড়ি মুছতে হবে না কেন? আজকে ঘর ঝাড়াঝাড়ি কাজে বিয়ে চলে আসলো আর দিন নাই। রান্নাটা কি হবে? না এটা খালি পড়েই যাচ্ছে। বাটা মাছ, এটা কি চিড়ে বাটা? এত সুন্দর বাটা মাছ বুঝলা, মানে এই সাইজের বাটা মাছের স্বাদই অন্যরকম, এক সাইজ একদম। এটা তো চিড়ে বাটা। দেশি মাছের স্বাদই আলাদা। আর দেশি মাছ আমি বাজারে গেলে প্রথমে আগে দেশি মাছ খুঁজি, কোনটা দেশি মাছ আছে, নদীর মাছ, এটা কি? তারপরে যাই সামুদ্রিক মাছ। আর এত তার বড় মোচা। আর এটা হচ্ছে কাঁচকলা না বীজকলা এটা? বীজকলা। আমি বলছি মোচা কি দাম, বলছে 80 টাকা লাগবে। আজকে তো সব বাজারগুলোই ভালো করেছো, বেগুনগুলোও ভালো। মা শোনো, বলছে 80 টাকা লাগবে। 80 টাকা পিস মোচা আমি এই বছর কিনি নাই। আমি বলছি ভালো হবে তো? 20 টাকা। এবার এরকম করে নিয়ে মা এরকম তুললো একটা, তুললে একটা খাইলো, খাইয়া বলে কি তুমি একটু খাও তো। বলছে যদি রান্নার পর তিতো হয় ওই কড়াই ধরে নিয়ে আসবে, পয়সা ফেরত। এগুলো আটিকলার মোচা, বলছে একদম মিষ্টি মোচা। আর আজকে আমাদের বাড়িতে নতুন একটা সবজি এসেছে, সজনে ডাঁটা। এটা খুব পাওয়ারফুল সবজি জানো তো। এটা আমার খুব ভালো লাগে। আর এই সজনে ডাঁটা এতটাই মানে ভিটামিন মিনারেলস আছে, এই সজনে ডাঁটা খেলে আর অন্য কিছু তো খাওয়ার দরকার নেই। আমার এটা খুব ভালো লাগে। আর বেগুনটা দেখো, বেগুনগুলো দেখলাম 100 বারকার এক। আর একটা কথা খেয়াল করলে বলছে 20 টাকা মোচাটা, দিদি বলছে 20 টাকা। মা বললো 20 টাকা। 70 টাকা দাম মা, 70 টাকা মোচাটার দাম। কি? 70 টাকা, 10 টাকা কম করেছে। এবার আমি একটা কথা বলবো, বলো। তোরা দেখলে বাজারে 200 দাম বেড়ে যায়, না মোচাটা অনেক বড় গো, তাও 70 টাকা। অনেক বড় দারুণ মোচা। মোচা, সলিড মোচা, সলিড। এটা দেখো কত বড়। তো বাবা হাট থেকে আনলে হাইস্ট 30 টাকা। না না 30 টাকা দেবে না। না না এটা খুব বড় মোচা। হ্যাঁ 30 টাকা দেবে না। আর হ্যাঁ, তার মধ্যে আর একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে যে আমি চলে যাব গ্রামে অসহায় দরিদ্র মানুষের একবেলা রান্নার ব্যবস্থা করতে। আমার টিম কিন্তু সব গোছগাছ করে বেরোচ্ছে, আর আমিও ড্রেস নিয়ে বেরিয়ে যাব। তোমরা বাবারে, তোমাদের তো আজকে প্রচুর কাজ করে। এই যে সব লোক ঘর থেকে যে সব বার করেছে, এই যে দুদিন পর তো মামার বিয়ে, আর হাতে দিন গোনা 3-4 দিন আছে। তো আজকে বাড়ি ঝাড়পোছ হবে, মা রান্নার ডিপার্টমেন্টে থাকবে মা, আর বাড়ির বউরা থাকবে ঘর মোছামুছি ঝাড়াঝাড়ি কাজে। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। সকাল থেকে শুরু হয়ে গেছে। এ তোর মাসি আছে সঙ্গে, এই যে হ্যাঁ, আমার মাসিও আছে। তা অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। ভিডিওগুলো সবার কাছে শেয়ার করো, দেখো। যারা নতুন দেখছো আমার ব্লগ তারা কিন্তু শেয়ার করে দাও। তোমরা সাবস্ক্রাইব করে বড় একটা ফ্যামিলিতে পরিণত করো, কথা দিচ্ছি। আমরাও প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদের দেবো, আর আমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। ওমা তাহলে আমি আসি, যা খুশি রান্না করো, এসে বাড়িতে চারটি খাবো। বেশ। কালকে তো বেড়ার কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু অনেকটাই ওদিকে নেটটা শেষ হয়ে গেছে, মাপ করে এনেছি তাও শেষ। আর একবেলা লাগলে মোটামুটি গোটা কাজটা কমপ্লিট হবে। এই দেখো আমের মুকুলগুলো কিন্তু এবারের মতো বেঁচে যাবে। আর একটা বৃষ্টি হলে কি হতো, যেগুলো মানে বাড়তি মুকুল সেগুলো ঝরে যেত, সলিড মুকুল কটা থেকে যেত। তো কেমন লাগলো, এই যে আমাদের বেড়া দিয়েছি, এখন কিন্তু এখানে অল্প অল্প করে শাকসবজি লাগানোর চেষ্টা করব, আর একদম বাড়ির সবজি তুলে তোমাদের রান্না দেখানোর চেষ্টা করব। তো জানি না কতটা কি হবে এই মাটিতে, যদি এই মাটিতে না হয় তাহলে ওই মাঠের মাটি 2-1 গাড়ি আনিয়ে যে মাটি ফেলে জায়গাটাকে সুন্দর ড্রেসিং করে সবজি লাগাবো। জায়গাদের দিকে অনেকটাই রয়েছে, কিন্তু এখনও পাঁচিল দেওয়া হয়নি। পাঁচিল দেওয়ার পর তো অনেক জায়গা হয়ে যাবে যখন, তখন তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে, সবজি লাগানো হবে, আলাদাই ব্যাপার। তো এখন এই ছোটোখাটোর মধ্যে যা করা যায় তোমাদের দেখাই। আর তো ঘরে তো অনেক কাজ আজকে, সময় নাই ওদের। দেখো শুধু মানে শুধু এই গাছ কটা, মানে এই গাছগুলোর কথা ভেবেই আমি কিন্তু বেড়াটা দিয়েছি। এই বেড়াটা দেওয়ার তাছাড়া বিশেষ কেউ তো কোনো একটা উদ্দেশ্য ছিল না। এত পরিমাণে আম হবে এবার, আর যে আমের সাইজ, এদের দেখে আমার খুব মায়া লেগেছে এই গাছগুলোকে দেখে, যে এই আমগুলোকে বাঁচাতেই হবে। দেখো শুধু বন্ধুরা, আর নিজের বাড়ির গাছে এরকম মুকুল দেখে না যে কারো মন খুশি হয়ে যাবে। ভীষণ ভীষণ মুকুল এসছে, ও মানে গাছ ভর্তি মুকুল। কত দূর আর? এই ঘরটা হয়ে গেছে, উপরে হয়ে গেছে, শুধু নিচে ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে উপরে যাব।
আর কাকিমা ওদিকে মোছামুছি করছে। হ্যাঁ, কাকিমা জানলাগুলো মুছে দিচ্ছে, আমি ওগুলো বের করে দিই। বাপরে ধুলো বাবা রে, একটা ঘর থেকে যদি এইরকম বেরায় এরপরে তো আরো আছে বাকি। দারুণ সুন্দর বাটা মাছ, এখন পুরো চিকচিক করছে। বাটা মাছগুলো এখন আমি কেটে নেব। পাখনাগুলো কাটি। বাস কি স্টাইলে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আঁশ ছাড়িয়ে নিই। বাস হয়ে গেল। এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব। এত সুন্দর কচি বেগুন এনেছে, এখন বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। কেটে নিই। এবার এই বেগুনটা তো এখন বেগুনের ভিতরে থাকবে তো কিছু। এই দেখুন কত সুন্দর, না একদম কচি বেগুন। বেগুনটা আমি এইভাবেই কেটে নেব। বেগুন দিয়ে কি হবে দিদি? বেগুন দিয়ে হুম, আলু দিয়ে অল্প বাটা মাছ দেবো তরকারি। দারুণ সুন্দর বেগুন। ওইদিকে মাছ ভাজা হচ্ছে। বেগুন দেখতে হবে না, দারুণ গুণ। তার নাম হচ্ছে বেগুন। কালারটা দারুণ এসছে। বেগুন তরকারি, বেগুন আর কাঠের জালে রান্না। হ্যাঁ। কলার মোচা এখন বেছে নেব। আর মোচাটা দারুণ সুন্দর, এত বড় মোচা। আর আজকে তো আমি সহযোগিতা করে কাউকে পাবো না মনে হচ্ছে, এদিকে ঘর যারা হচ্ছে তার জন্য একাকেই সব করতে হবে। সত্যি দারুণ মোচা। হ্যাঁ, এটা কি কলার মোচা হতে পারে? এটা বীজকলা। বীজকলা? হ্যাঁ, বীজকলা মোচা তেতো হয় না জানিস? আর বীজকলার মোচা খেতেও মজা নাকি? হ্যাঁ সত্যি মোচাটা খুব ফ্রেশ। হ্যাঁ। সকালেই মনে হয় কেটেছে। এটা হচ্ছে এটা আমরা ছোটবেলায় এটা হচ্ছে পায়ের জুতো। এটা জুতো পরে দড়ি দিয়ে বেঁধে দিতাম। এটা এরকম গোটা গোটা ছড়ালে খুব ভালো হয়, কাটতে আমার সুবিধা হয়। এই দেখুন মাঝখানে এটা ফেলবো। আজকে দাদুকে লাগিয়ে দিয়েছো? দেখো না তুই বাবা ঘর পরিষ্কার করতেছে আজকে, বলছে বাবা কলা মোচা বেছে দাও। তুমি কি করবো? কলা মোচা বাচ্ছি। মানে মামার বিয়ে মজা করবে, আর লোকজন আসবে, তা ঘর পরিষ্কার করতে হবে না? ওরা দুজন সঙ্গে বৃষ্টির মাও আছে, তিনজনা। বেশ করে দিই নাকি? আর আমার আজকে একার দায়িত্ব পড়েছে রান্না বান্না সব সামলানো। মোচাটাও সাংঘাতিক মোচা বলো, অনেক অনেক বড় বড় ফুল। এই আজকে মানে এমন দিনে মোচাটা তো ভালো, খেতেও ভালো লাগবে, কিন্তু বাপি সেই বাজারও আনছে সেই রকম কলার মোচা। অন্য কিছু আনলে আমি আর আমার কাউকে লোক লাগতো না। বাপি জানো না বাবা ভালো খায়, আজকে বাপির সামনে বসে বাপি নিয়ে আসছে। আমার সামনে বলে তো আমি নিয়ে আসি। বাবা মোচা দেখলেই আমি কিনি। ওই জন্য তোর বাবা ভালো খাওয়ার জন্য বাবা ভালো বাঁচিয়ে দেবে। ঠিক আছে বেছে দিচ্ছি।
পাচ্ছো, বাঁচতে বাঁচতে বুড়ো হয়ে যাবে। না না কটা আছে অনেক বড় মোচা, অনেক বড়। ফটাফট হয়ে যাবে দেখছো। হ্যাঁ, আমি জলে হলুদ দিয়ে দিচ্ছি পাশে, এইভাবে তুমি ছাড়াই দাও, আমি কুচাই নিই। বাস, হলুদ জলে আমি এইভাবে কেটে কেটে রাখি। মামার বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তো দিন নেই, তাই ঘর বাড়িগুলো তো পরিষ্কার করতে হবে। আর তো কদিনের মধ্যে সব অতিথিরা ঢুকে যাবে আমাদের বাড়ি, তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব সব বাড়ি ক্লিন করে দিচ্ছি একবারে, যাতে সবার কোনো অসুবিধা না হয় মানে আমাদের ঘরে থাকতে। কারণ অনেক লোকজন তো আসবে, বিয়ে বাড়ির ব্যাপার, যে মানে কে কোথায় থাকবে সেটা মানে তারা ডিসিশন করবে, তাদের ডিসিশন না, আমরাও বলবো এখানে থাকো। এবার কি বলতো, এত এত লোকজন তো মানে এই বাড়ি ওই বাড়ি করে সবাই থাকবে, তার জন্য সবার যাতে অসুবিধা না হয়, ধুলো বাড়ি তো ঘর বাড়ি, তাই জন্য সব ক্লিন করে দিচ্ছে একবারে, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে। আজকে একা যখন করতেই হবে, সব মাছ ভালো করেই করবো আজকে। শিলে বেটে এটা বাটা মাছটা রান্না করব এই মশলাটা দিয়ে। টমেটো একেবারে কেটে আমি কড়াইতেই রেখে দিয়েছি, এতটা অ্যাডভান্স। এখানে লঙ্কা আর আদা আছে, এরপর আবার জিরে বাটবো। মশলা বেটে আর টমেটো কেটে সব কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, খুন্তি দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নেবো। এখন দিয়ে দেবো জল। জল দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়ে নেবো। কি করবি? এইটা হচ্ছে একরকম স্টাইলের রান্না, কিসের স্টাইল? ভাজা মাছ মশলা দিয়ে। হ্যাঁ তাই তো ওটা আগে আগে কড়াইতে না, ওইটা কড়াই গরম ছাড়া। এখন এরপরে দিয়ে দেবো ওই ভাজা বাটা মাছগুলো। যেহেতু অনেকটাই মাছ ছিল, আমি বেগুন দিয়ে রান্না করেছি। এইবারে কাঠের জালে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখছিলাম, কমে গেছে। একটা জল দিয়েছিলাম আস্তে আস্তে। এই টমেটোটা মানে এক এক পিস সবাই মেখে নেবে, একটু টক টক। ও দারুণ দারুণ। টমেটো দিয়ে একদম মাছের টক। নামিয়ে দিয়ে একটু ঝোলটা লাগবে, ভাত খাবে তো। হ্যাঁ হ্যাঁ, এটুকু লাগবে। ধনে পাতাটা দেওয়া হয়নি তো, ধনে পাতা এটা তো ভুলেই গেছিলাম আমি। ঘরের ভিতরগুলো তো ঝাড়াঝাড়ি কমপ্লিট, এবার বাইরে ঝাড়ছে, এত ধুলো মানে প্রচন্ড পরিমাণে হ্যাঁচি হয়, তাই পুরো একদম নিজেকে সিল করে নিয়েছি। বাবারে, ঘরের মধ্যে এত ধুলো কিভাবে থাকে কি জানি। বাপরে, এত ধুলো বেরিয়েছে। মানে খাটের তলগুলো তো প্রতিদিন আর মানে ঝাড়া হয় না, এই আজকে সব খাটের তল ফল থেকে একদম নোংরা টোংরা একাকার হয়ে গেছে পুরো ঘর বাড়ি। এর পরের দিন একদম চকচক চকচক করবে ঘর বাড়ি। মানে এটা করলেই তো কমপ্লিট, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা করলেই জানলাগুলো মুছলেই সব কমপ্লিট। কমপ্লিট। আর তুমি কি করছো? আমার ঘর হয়ে গেছে, আমার এই সেটআপটা হলে হয়ে যায়।
ও আগুন জ্বলছে, বাপরে বাপ, কি কাঠের রান্না কাঠের রান্নাই স্বাদই আলাদা হবে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আর কতক্ষণ দিদি? এই তো হয়ে গেছে, আর দেরি নাই, আর একটু ভেঙে চুড়ে দেবো বাস। বেগুন দিয়ে আর কি মাছ আছে? বাটা মাছ নাকি? বাটা মাছ, সবাই বলো ছোট ছোট বাটা খেতে ভালো লাগে। হ্যাঁ, বড় বাটার থেকে ছোট বাটাই ভালো লাগে। বাস, আর কি বলবো, আজ তো আমার দুই বৌমা কাজে ব্যস্ত, ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে, মামার বিয়ে, যার জন্য ঘর ঝাড়ানো হচ্ছে সব, আর আমি খেতে বসে গেলাম। আর ওরা শুধু বিয়েতেই কেন আনন্দ করবে, আজকে একদিন কাটাকাটনি করো তারাও। ওদের খেতে তো অনেক লেট হবে। ও একবার ভাত খেয়েছে, সকালে ভাতটা, ওদের দেরি হবে, আজকে কষ্টটা বুঝবে কেন আজকে। নাই গিয়ে আছে, বৃষ্টির মাও আছে সঙ্গে, তিনজনা। কলা মোচাটা নিয়ে আসি। কেমন হয়েছে দাদু? ভালো হয়েছে। বেগুনটা পুরো কচি বেগুন ছিল, সব কটা বেগুন কচি। সাদা বেগুনগুলো এমনি কষি হয়, একবার খানা। না না, এটা কালো বেগুন ছিল। হ্যালো, হুম হুম, দারুণ কচি ছিল। লিটন ভাবি বাজার করলে বাজারে যেটা ঝাঁকাশ মাল সেটাই নিয়ে আসে, কচি হবে না। আগেই মাছটা দিই। টমেটো দেবো? অল্প টমেটো দাও। ও, এই জন্য তো বেশি করে টমেটো দিলাম, টমেটোটাই ভালো খায়। বাস বাস, আর কিছু দিতে হবে না। মোচা দিয়ে তো অলরেডি খাওয়াই গেল আমার, কিন্তু মোচাটা আজকে ঝাল বেশি হয়ে গেছে। আচ্ছা, লঙ্কা দিয়েছো না কি? কাঁচা লঙ্কাই আমি আজকে সব শিলে বেটে, আজকে সব বাটা মশলায়। ওই জন্য প্রচণ্ড ঝাল হয়ে গেছে কলার মোচা। বাটা মাছ বুঝলে, বাটা মাছ নেবো আর মোচার তরকারি দিয়ে একসঙ্গে। দারুণ দারুণ। আর একটা জিনিস তোমাদের দেখাই, আজকে বাজার থেকে এতগুলো কেউ আনে একসঙ্গে। 200 টাকা কেজি বন্ধুরা, এর নাম হচ্ছে হর্তেকি, এই হচ্ছে কি আমলকি। আমলক্ষী। বাস, সবার আমলক্ষীর আচার খাওয়ার নিমন্ত্রণ রইল। 200 টাকা কিলো ভাই, কম না নাই, আরও দাম বেশি ছিল। তো এতগুলো নিয়ে এসছো কেন একবারে? মানে এটাকে কেটে সে আচারের মতন করবো, সারা বছর খাবো। আচ্ছা আচ্ছা, এটাতে পেটের জন্য খুব উপকারিতা। হ্যাঁ, বুঝলে? এগুলো কাটতে হবে আবার, যা আমার কাজ সম্ভব আর থেকে একটা অনেক বাড়লো, চাহিদা এটা। আর একটা কাজ আমার বাড়লো, রেখে দিই, এখন আর হবে না, পরে কাটবো। আজকে খেতে বসে আর বিশেষ কিছু কথা বলবো না, মানে সবাই এত কষ্ট হয়েছে, বিশেষ করে এই যে সাথী মৌসুমী বৃষ্টির মাসে সকাল থেকে ঘর ঝাড়াঝাড়ি। আর এখন এনার্জি নাই যে দুটো বলবো যে রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে, মানে পেটে দিতে হবে তাই এখন দিচ্ছি। যদি কেউ আলু শুদ্ধ ভাত হয়ে যেত পুরো অমৃত অমৃত। না, ওর বাবা তো আগে খেয়েছে, সে বলেছে কেমন হয়েছে। আজকে ভিডিওটা শেষ করে দাও, আর কিছু বলতে হবে না। এখন আমরা খেতে থাকি। সবাই মিলে টাটা। আজকে আর ঘর ঝাড়াঝাড়ি তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। টাটা।